আজকে রথযাত্রা। ছোটবেলায় এই দিনগুলো ভীষণভাবে আজকে মনে পড়ছে। এখনকার দিনের ছেলেমেয়েরা আর কতটা রথ সাজায় জানি না, কিন্তু আমাদের সময় রথ নিয়ে একটা ভীষণ উত্তেজনা ছিল, একটা ভীষণ আবেগ ছিল যে রথের আগে থেকে প্রস্তুতি চলতো। গাছ থেকে পাতা পেড়ে আনা, সেই হলুদের ওপর ছিটছিট পাতা, দেবদারু গাছের পাতা, তাই দিয়ে রথ সাজানো, এবং সেই রথটা কত সুন্দর করে কে সাজাতে পারবে সেটা নিয়ে একটা বেশ চলতো, কার রথটা সব থেকে সুন্দর দেখতে। আমার মনে আছে একবার আমার দাদা রথের মধ্যে আলো দিয়েছিল, আলো দিয়ে সাজিয়ে দিয়েছিল। তো তখন সবাই দেখে খুব অবাক, মানে ব্যাটারি দিয়ে সব নানা রকম কাণ্ড করে দিয়েছিল। আর সেটা আমার খুব, সেইবারে আমার রথটা ভীষণ স্পেশাল হয়েছিল সকলের কাছে, মানে রথের সাজানোটা ওইটাই ছিল আনন্দ। তখন দেবতা বা ঠাকুর বা ঈশ্বরের বোধ তৈরি হয়নি, তাই ওই উৎসবটা ভীষণভাবে মনে পড়ে। আজকে একটুখানি আমি একটা লেখা পড়ছি, রথযাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর পল্লম হাতে সারে সারে সিপাই শান্ত্রী দাসদাসী চলে পিছে পিছে। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোড় করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বলল, ভয় কি রে, রাজার সঙ্গে চলবি? সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তাঁর রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, সে যে আসেন পুষ্পরথে। মন্ত্রী বললেন, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। এখন এই বয়সে এসে এটাই হচ্ছে বোধ, এটাই মনে হয় যে আড়ম্বর বড় কথা নয়, ভেতরে আছেন তিনি। সবাই ভালো থেকো, সবাই খুব আনন্দ করো, রথযাত্রা শুভ হোক।